লক্ষ্মীর ঘট মাথায় নিয়ে আসবে গোপাল গোবর্ধনের ঘরে। তার আগে আমি এসেছি আপনার সঙ্গে কয়েকটা কথা বলতে। আরে দিদিমণি, বলুন বলুন, কি কথা বলুন। আপনার চলাবলার মধ্যে একটা পরিবর্তনের প্রয়োজন ছিল, কিন্তু এই বাড়ির সবাই যখন আপনাদের এই বিয়েটা মেনে নিয়েছে। এবাড়ির সকলকে আপনি ভালো করে চেনেন না দিদিমণি, আমি আপনার থেকে খুব ভালো চিনি। এটা প্রত্যেকে হচ্ছে কাল সাপের চেয়েও ভয়ঙ্কর। তবু ওদের আরেকবার সুযোগ দিন। বেশ, আপনি যখন বলছেন তখন কি আমি আপনার কথা ফেলতে পারি? ধন্যবাদ। এবার দিদিমণির এই ছোট্ট উপহারটি গ্রহণ করুন। শিউলির বরকে দেব বলে একটা আংটি তৈরি করেছিলাম, আর সেই আংটিতে লেখা আছে দিদিমণি। আপনি হাতটা দিন, আমি নিজে আংটিটা পরিয়ে দিই। না না দিদিমণি, আপনি কি বলছেন? হ্যাঁ, আমি পরবো সোনার আংটি? আচ্ছা, আপনি নিজেকে সবসময় এত ছোট মনে করেন কেন বলুন তো? আপনাকে কে কি চোখে দেখে জানি না, তবে আমার চোখে আপনি কিন্তু মহান। অনেক পুরুষ মানুষ আমি দেখেছি, কিন্তু আপনি তাদের মধ্যে পুরুষোত্তম। এই ঈশ্বর, এ আমি কি দেখছি? এই গ্রামে আপনি যবে থেকে এসেছেন তবে থেকে দেখতে পাচ্ছি আপনারও একটা সুন্দর মন আছে। আপনি নিজে এত সুন্দর বলেই তো